শনিবার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এক্সপো ভিলেজে আয়োজন করা হয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সমাবর্তন ২০২৫। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সমাবর্তন ২০২৫-এ সমাবর্তন বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডক্টর ফারাহনাজ ফিরোজ এবং ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর ইউনুস মিয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর সালেহ উদ্দিন আহমেদ স্নাতকদের উদ্দেশ্যে বলেন, কনভোকেশনটা বিরাট ব্যাপার, কি ফান ফেয়ার করে হয় এবং যারা তোমরা ইস্যু হয়েছে তারা ছবি টবি তুলতে হবে কিন্তু, এবং কনভোকেশনের যে ছবিটা অত্যন্ত মূল্যবান, রাউন্ড পড়া বিশেষ বাবা মার সাথে এটা কিন্তু সবাই প্রিজার্ভ করে, এটা তোমরা প্রিজার্ভ করে আমিও আশা করি ফটোগ্রাফাররা যারা আছেন তাদেরকে ইস্যু করবেন ছবিগুলো নিয়ে। সমাবর্তন বক্তার বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা ভুলেই গেছিলাম যে বাংলাদেশে আসলে পরিবর্তন আসবে, পরিবর্তন আসতে পারে। আপনাদের প্রজন্ম নিঃস্বার্থভাবে নির্ভীক চিত্তে জীবন দিয়ে করেছেন একসময় ভেবে নেওয়া সেই অসম্ভবকে। আপনাদের এই নিঃস্বার্থ আত্মত্যাগের কারণে দেশ আবার গণতন্ত্রের দিকে যাত্রা করার একটা সুযোগ পেয়েছে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ভিসি তার বক্তব্যে বলেন, সমাবর্তন ২০২৫ অনুষ্ঠান উপলক্ষে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীরাও ছিলেন বেশ উচ্ছ্বসিত। আসলে এই দিনটার জন্য অনেক বছর ধরে ওয়েট করছিলাম। আমাদের গ্র্যাজুয়েশন 2023-তে শেষ হয়েছিল, তো উই থট যে মনে হয় কনভোকেশন আমরা পাবো না। প্রত্যেকটা স্টুডেন্টের তো এই দিনটার জন্য আমরা ওয়েট করি অনেক বছর ধরে। খুব ভালো লাগছে অনেস্টলি, এত বছর পর এরকম একটা কনভোকেশন আমরা পেয়েছি। এই মুহূর্তের অনুভূতি অনেক বেশি সুন্দর, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি এই মেডেলের বা আমার এই অর্জনের পুরাটাই আমার বাবাকে ডেডিকেট করতে চাই এবং আমার ফ্যামিলিকে ডেডিকেট করতে চাই, বিকজ আমার বাবা ছাড়া এটা কখনোই পসিবল ছিল না। অসাধারণ একটা অনুভূতি। সব টিচারদের প্রতি আমার কৃতজ্ঞতা, বিশেষ করে স্ট্যামফোর্ডের জার্নালিজম ডিপার্টমেন্টের টিচার অসাধারণভাবে পড়িয়েছেন এবং শিখিয়েছেন অনেক কিছুই। সত্যি অসাধারণ অনুভূতি। আসলে আমার মনে হয় একটা স্বর্ণপদক দিয়ে কারো মেরিট জাজ করা যায় না, বাট এরপরও আমি বলবো প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে অবশ্যই তার দায়িত্ববোধগুলো মেনে চলুক। শিক্ষা এবং আমাদের যে গাইডেন্সগুলো আমরা পেয়েছি ইউনিভার্সিটি থেকে, সেগুলো যাতে আমরা মেনটেন করে চলতে পারি এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, এই অনুপ্রেরণার জন্য আমরা সামনে আগে। সমাবর্তন ২০২৫-এ ৫টি অনুষদ ও ১৪টি বিভাগ থেকে মোট ১,৪০৭ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। সর্বোচ্চ সিজিপি অর্জনের জন্য ৫ অনুষদ থেকে মোট ১০ জন গ্র্যাজুয়েটকে চ্যান্সেলর স্বর্ণপদক এবং ৩০ জনকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও শিক্ষকবৃন্দ, দেশের বুদ্ধিজীবী, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, সদস্য, উপাচার্য ও উপ উপাচার্য এবং আমন্ত্রিত গণমাধ্যম কর্মীরা। সমাবর্তনের শেষ পর্বে ওয়ারফেজ, বেঙ্গল সিম্ফনি এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনায় সমাবর্তন ২০২৫-এর সমাপ্তি ঘটে।